আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আমি কোনো সেলিব্রিটি নয়, কোনো পরিচিত মুখ নয়। বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা একান্ত জরুরি। বিষয়টা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ছাত্রদের যে উদ্যোগ, তাদের তাদের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে নষ্ট করার জন্য একদল এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে গেছে। কিভাবে? তারা রাজনীতি দিয়ে পারে নাই, এখন তারা ধর্মনীতি শুরু করে দিয়েছে। তারা ধর্ম দিয়ে এখন দেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে। বিষয়টা বুঝে বলি, বর্তমানে অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে আমাদের হিন্দু ভাইদের প্রোফাইল থেকে। তারা পোস্ট অতীতের কিছু পিকচার, অতীতের কিছু ভিডিও তারা আপলোড করতেছে আর বলতেছে এই দেশের সংখ্যালঘুদের ঠাঁই নাই, এজন্য তাদের বাড়িঘরে অগ্নিশগ্ন দিতে, তাদের মন্দিরে ভাঙচুর করতেছে। এখন সকলকে আহ্বান করব, আপনারা যারা এই ভিডিওগুলো, এই পোস্টগুলো আপনারা দেখতেছেন, অবশ্যই সেটা যাচাই বাছাই করবেন, তারপর এটাকে প্রচার করবেন। সকলের কাছে আমার অনুরোধ, ঠিক আছে? কারণ বর্তমানে এরকম কোনো সহিংসতা কোথাও হয় নাই, আলহামদুলিল্লাহ। আমাদের মুসলিম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা সকলে প্রত্যেকটা মন্দির পাহারা দিচ্ছে। কারণ আমরা সকলেই জানি এ ধরনের দুষ্কারী দেশে অভাব নাই, তারা চাইবে এটার ফায়দা লুটার জন্য, ঠিক আছে? এখন সকলকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যে ভিডিওগুলো, ছবিগুলো দেখবেন, সেটা যাচাই বাছাই করবেন। এটা কোন জায়গার ছবি, কবের ছবি, ওই জায়গায় আদৌ কি এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা, সেটা যাচাই করার পরে তারপর আপনারা পোস্টটা শেয়ার করবেন। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ইনশাল্লাহ ছাত্ররা যে মিশন নামছে, অবশ্যই তাদের বিচার, মানে কঠিন বিচার হবে। আপনারা যদি এরকম কোনো ঘটনা ঘটে কোথাও, বাংলাদেশে কোথাও যদি ঘটে, যারা এই ভিডিও বানাবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওগুলো বানানোর আগে অবশ্যই ওই জায়গায় আপনারা থাকবেন, কারো কাছে মোবাইলটা দিবেন, তারপরে ওই জায়গায় থাকবেন এবং ওই তারিখগুলো বলবেন, কত তারিখ কী আসবে সেগুলো বলবেন, ঠিক আছে? ভিডিওর সামনে দাঁড়িয়ে থেকে, ওই যেখানে আপনার এই ধরনের সহিংসতা হবে সেখানে দাঁড়িয়ে থেকে আপনারা ভিডিওর মধ্যে আপনার তারিখ বলবেন। কোনো ভোকাল চলবে না। দেখা গেছে একটা জায়গাতে আমি ভিডিও করতেছি আর আউটে আমি একটা ভোকাল দিয়ে দিলাম, এটা কিন্তু এডিট করে অ্যাড করা যায়। এগুলো আপনারা পরিহার করবেন আশা করি। কারণ পৃথিবীতে যারা প্রকৃতপক্ষে যেই ধর্মই পালন করুক না কেন, আমার জানা মতে কোনো ধর্মেই অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধাশীলতা বা তাদের মন্দির মসজিদ ভাঙ্গার বিষয়টা কোথাও কোনো ধর্মেই নাই। আলহামদুলিল্লাহ আমাদের ধর্মে কোথাও নাই। এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে শক্তভাবে নিষেধ করে গেছেন, যেন যারা অন্য ধর্মের আছে তাদেরকে বোঝানোটাই আমাদের দায়িত্ব। তারা যদি না বোঝে, তাদের হালতে ছেড়ে দেওয়ার জন্য। জোরপূর্বক কোনো ধর্মে কাউকে আনার কোনো বিষয়ে ইসলাম সমর্থন করে না। আর আমাদের দেশে মুসলমানরা, পৃথিবীর কোনো মুসলমান নেই অন্য কোনো ধর্মের তাদের উপাসনালয়, তাদের মন্দিরে বা গির্জায় কখনো আক্রমণ করে না। যদি করে থাকে তারা কোনো মুসলিম হতে পারে না। যারা করে তারা আদৌ কোনো মুসলমান নয়, কারণ মুসলমানের প্রকৃত পক্ষের সিস্টেমের ভিতরে এগুলো নাই। এজন্য যারা আছে উগ্রবাদী, তারা যে কোনো শ্রেণীর হইতে পারে, যে কোনো ধর্মের হইতে পারে। সকল ধর্মের মধ্যে কিছু এরকম উগ্রবাদী থাকে। একজন উগ্রবাদী দিয়ে পুরো ধর্মকে যাচাই বাছাই করা যায় না, ঠিক আছে? অনুসারী দিয়ে অনুসরণ, আপনি প্রকৃত অনুসরণ বুঝতে পারবেন না। প্রকৃত অনুসরণ বুঝতে গেলে আপনাকে ওই ধর্মের রীতিনীতি সব কিছু আপনাকে জানতে হবে। আর আমরা এই ধরনের কোনো কার্যকলাপকে আমরা সমর্থন করি না। আমরা মুসলমানরা কখনো সমর্থন করি না। যদি কেউ এরকম করে থাকে, অবশ্যই তাদেরকে আমি আহ্বান করব সেনাপ্রধানের দিকে এবং ছাত্র ভাইদেরকে আমি আহ্বান করব, তারা যেন এই ব্যাপারে কঠোর বিধান রাখে, যে যদি কোনো একজন ধর্মের মানুষ আরেকজন ধর্মের মানুষের মন্দির, উপাসনালয় এগুলো যদি ভাঙচুর করে, তাদেরকে যেন কঠিন শাস্তির আওতায় নিয়ে আসে। কেউ যদি কোনো অপরাধ করে থাকে, অবশ্যই দেশে আইন আছে। ইনশাল্লাহ আশা করি আমাদের ছাত্র ভাইরা এমন একটা আইন ব্যবস্থা বাংলাদেশে সৃষ্টি করবে বা চালু করবেন, যেটাতে অবশ্যই সকলে পরিপূর্ণভাবে তারা বিচার পাবে, ইনশাল্লাহ সে আশা আমরা করি। আর বর্তমানে আমাদের ছাত্র ভাইরা যে উদ্যোগ নিচ্ছে, অবশ্যই এটা প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সকলকে উচিত ঐক্যবদ্ধভাবে তাদেরকে সাপোর্ট করা এবং তাদের যে মিশন, বাংলাদেশকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন
একটা দেশ গড়ে এবং উন্নতিশীল একটা দেশ গড়ে তোলার যে মিশন তারা নামছে, অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করা উচিত এবং আমরা ইনশাল্লাহ করব। আর সকলকে বলবো বিষয়টা ভালো করে বিবেচনা করবেন। অবশ্যই যে একটা ছবি পাইলাম আর সেটা শরীর গরম হয়ে গেলো, হ্যাঁ এখানে মন্দির ভাঙছে, ওইখানে মন্দির ভাঙছে, ওইখানে মসজিদ ভাঙছে, ওই হিন্দুরা ওইখানে মসজিদ ভাঙছে, না এগুলা শুনে সাথে সাথে মাথা গরম করবেন না, এগুলো আগে বিবেচনা করবেন, দেন তারপর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।